আজকে সকালে আমার শ্বশুর অনেকগুলো তাজা চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছে। এখন চিংড়ি মাছের গুণ, এখন মাছের দামও একটু কম যাচ্ছে। আমার মেজ ননদের রাজার হাঁস খেতে মন চেয়েছে, তার জন্য রাজার হাঁস পরিষ্কার করে আগেই ফ্রিজে রাখা ছিল। সেই রাজার হাঁস, চিংড়ি মাছ, নারিকেল পাঠিয়ে দিলাম। আমার ননদের শ্বশুরবাড়িও আমাদের মতো বড় সংসার। আমার শাশুড়ি হাতে ব্যথা পেয়েছে, আমার যা তাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছে। এদিকে আমি ঝাঁপিতে করে চাল ডাল নিয়ে পুকুরে চলে আসলাম। ডালগুলো কষলে ভালো করে ধুয়ে নিয়ে চাল ধুয়ে নিলাম। এবার চালগুলো হাঁড়িতে ঢেলে দিয়ে একটা কড়াইতে ডালগুলো দিয়ে পানি দিয়ে কয় কোয়া রসুন দিয়ে জাল ধরিয়ে দিলাম। তো আজকে আর বেশি কিছু রান্না করব না। ডাল হয়ে এলে ডিমগুলো পোচ করে নিয়েছি, মিষ্টি কুমার তেলে ভেজে নিয়েছি। মশলা কষিয়ে কুমার দিয়ে ডিমগুলো ঢেলে দিলাম আর ঢেঁড়স ভাজি করে নিচ্ছি। ডালে ফোড়ন দিয়ে দিলাম। আমার মেয়েকে গোসল করিয়ে জামা পরিয়ে খাবার খাইয়ে ঘুম পড়িয়ে দিলাম। এর ভিতরে ওর দাদু চাচি চলে এসেছে। খাওয়া দাওয়া করে বিকেলের দিকে আমার যাকে নিয়ে আমার জন্য একটা ফোন কিনতে আসলাম। ফোনের দোকানে এসে একটা ফোন পছন্দ হয়ে গেল। এর দুইটা কালার ছিল, একটা কালো আর একটা সিলভার কালার। তা লোকটাকে সিলভার কালারটা দিতে বললাম। তো ফোন কিনে বাড়ি সবার জন্য একটু ফুচকা কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে যেতে প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করলাম। খোলা হাওয়া, সবুজ প্রকৃতি দেখে মন শরীর দুটোই ভালো হয়ে গেল। কোনো প্রয়োজন ছাড়া আমার আবার তেমন একটা বাহিরে বের হওয়া পড়ে না। সংসার জীবন নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে ভুলেই যাই বাহিরে একটু ঘুরতে যাওয়া উচিত। তারপরেও মাঝে মধ্যে সবাই মিলে বের হওয়ার চেষ্টা করি। আমাদের এই যৌথ পরিবারে সবাই যখন একসাথে হই, তখন আমরা একসাথে সবাই মিলে কোথাও না কোথাও ঘুরতে যাই। তো গল্প করতে করতে বাড়িতে চলে আসলাম। আমার বড় জায়ের মেয়ে ফুচকাগুলো বানিয়ে সবাইকে খেতে দিল। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।